নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প চেয়ার। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। হ্যাট্রিক হলো পরপর 3 দিন। শেষ ঘটনাটা ঘটে শনিবার রাতে। একজন বাড়িওয়ালা ভাড়া আদায়ের জন্য ভাড়াটেকে এক রকম থেরাপি দেয়। গালমন্দের থেরাপি, জল বন্ধের থেরাপি, গুন্ডা লেলানোর থেরাপি। অবনী ঘোষালের থেরাপি হলো বসে থাকা থেরাপি। তিনি ভাড়াটের বাড়ি গিয়ে বসে থাকেন। ভাড়ার কথা কিছু বলেন না, কোনো কথাই বলেন না, শুধু চুপ করে বসে থাকেন। চা দিলে ভালো, না দিলে ক্ষতি নেই, কিছু মনে করেন না। তবে উনি কোন সময়ে যাবেন সেটা নির্ভর করে কতদিন ভাড়া বাকি আছে তার উপর। যতদিন বেশি হয় তত রাত বাড়ে। এমনও হয়েছে অবনী ঘোষাল রাত 1:30টার সময় গিয়ে উপস্থিত হয়েছেন। ভাড়াটে দরজা খোলার পর লজ্জা মুখ করে বলেছেন, এত রাতে এসে বিরক্ত করলাম, খারাপ লাগছে ভাই, খুবই খারাপ লাগছে। আপনারা ব্যস্ত হবেন না, ঘুমোতে যান, আমি বরং কিছুক্ষণ বসি। অসুবিধে নেই, শুধু পাখাটা দয়া করে একটু ছেড়ে দেবেন ভাই, কি গরমটাই না পড়েছে। শনিবার সেই অবনী ঘোষাল এলেন 9টার সামান্য পরে। গৌরী তখন রান্নাঘরে দ্রুত হাতে রুটি বেলছে। মনের ভেতর চাপা টেনশনের কারণে রুটির মাপে গোলমাল হয়ে যাচ্ছিল। গৌরীর এই এক অসুবিধে, রুটি বেলার সময় টেনশন হলে মাপে গোলমাল হয়, রুটি ছোট বড় হয়ে যায়। সেদিন গৌরীর টেনশন ছিল গ্যাস নিয়ে। যে কোনো সময় গ্যাস ফুরিয়ে যেতে পারে। 3 দিন আগেই সিলিন্ডারের সময় পেরিয়ে গেছে। চাটুর তলায় আগুনের নীল শিখা দপদপ করে সিগন্যাল দিচ্ছে, ম্যাডাম আমি চললাম, টাটা, এই ধরনের সিগন্যাল। এই সিগন্যাল ফলস হতে পারে, হয়তো গৌরীর সঙ্গে মজা করছে। টানাটানির সংসারের সঙ্গে সবাই মজা করে, চাল ডাল তেল গ্যাসের সিলিন্ডার সবাই। গৌরী মনে মনে চাইছিল এটাও মজা হোক, মজা হলে ভালো, নইলে বিপদ। এই মাসে গ্যাসের নতুন সিলিন্ডার আনার কোনো উপায় নেই। চাল ডাল তাও ধার বাকিতে হয়, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এখনো ধার সিস্টেম চালু হয়নি। সে কারণেই গৌরীর টেনশন। রুটিও হচ্ছিল ছোট বড়। এমন সময় বাড়িওয়ালা এলেন। তবে মানুষটা ঝামেলা পাকাননি একটুও। ভাড়া মাত্র দিন 7 বকেয়া পড়েছে। সেই হিসেব কষে বারান্দার চেয়ারে মিনিট 10 মাত্র বসলেন। চা জল কিচ্ছু খেলেন না। তারপর আচ্ছা চলি বলে উঠে পড়লেন। আর তখনই ঝুম্পার নজরে পড়ে। বারান্দায় কম পাওয়ারের হলুদ আলোতেই সে দেখতে পায় অবনী ঘোষালের পাঞ্জাবি ছিঁড়েছে কোমরের একটু ওপরে, এই 3 কি 4 আঙুল ওপরে। ছেঁড়া খুব বড় নয়, মনে হচ্ছে নখ দিয়ে কেউ খাবলা মেরেছে। ছেঁড়া কাপড়ের চারপাশে বেরিয়ে এসেছে রোঁয়ার মতো সাদা সুতো। বারান্দার অল্প হাওয়ায় তারা উড়ছে ফুরফুর করে, যেন ময়ূরের পেখম। ঝুম্পা তাড়াতাড়ি দরজা লাগিয়ে ছুটে যায় রান্নাঘরে। মাকে ঘটনা বলে। গৌরী রুটি বেলা থামিয়ে চোখ বড় বড় করে, বলিস কি আবার? হ্যাঁ মা আবার, এবার বেশ অনেকটা, এই এতখানি। চেয়ারে খোঁচে লাগলে যেমন হয়, এবারও কোথায় পেরেক বা কাঠের টুকরোয় লেগেছে। গৌরী ভয় ভয় বলে, দেখতে পাইনি তো। খেপেছো? ছিঁড়েছে তো পেছনে, দেখবে কি করে? বুড়োর তো আর পেছনে চোখ নেই। গৌরী চিন্তিত মুখে বলল, হাসিসনি ঝুম্পা, এই নিয়ে 2 দিন হলো ওই চেয়ারে জামা কাপড় ছিল। ঝুম্পা ভুল ধরে বলল, 2 দিন না মা, 3 দিন, পরপর 3 দিন হলো, একেবারে হ্যাট্রিক। একটা কাজ করব, এই চেয়ারটার গায়ে একটা কাগজ ছেটে দেব, সেখানে লেখা থাকবে সাবধান সাবধান সাবধান, এই চেয়ারে বিপদ আছে, জামা কাপড় ছিঁড়িলে কর্তৃপক্ষ দায়ী নহে। লিখবো মা। আবার রুটিতে মন দিল গৌরী, কিন্তু মন পুরো বসছে না। বসবে কি করে? এ আবার কি অলক্ষণে কাণ্ড শুরু হয়েছে? রোজ রোজ মানুষের জামা কাপড় ছিঁড়ছে, ছি ছি। গৌরীর টেনশন বাড়ছে। সে মাথা ঠান্ডা করার চেষ্টা করলো, নইলে সমস্যা। রুটির মাপে গোলমাল হলে শিবনাথ বিরক্ত হয়।
গত মাসেই তো হলো, ঝগড়াও হলো এক প্রস্ত। আবার তুমি ঝামেলা করেছো? এক একটা রুটি এক এক সাইজের। আগের তিনটে যেরকম ছিল, এটা তো তার থেকে বড়। একটু বড় নয়, বেশ বড়। ডবল না হোক দেড়া তো বটেই। তুমি নিজেই দেখো। গৌরী জানে ঘটনা সত্যি। তার মাথার ঠিক নেই। কয়েকটা দিন ধরে তার পাগল পাগল অবস্থা। এই অবস্থা নিয়ে রুটির মাপে যে গোলমাল হবে তার আর আশ্চর্য কি। কদিন পরেই মেয়ের মাধ্যমিক। সামনের সপ্তাহে ফি জমা দেওয়ার তারিখ। তার উপর টেস্ট পেপার, পেন, পেন্সিল, ক্লিপ লাগানো বোর্ড কিনতে হবে। সব থেকে বড় কথা হলো মেয়ের কোচিং এর টাকা। 1 মাসের নয়, 3 মাসের টাকা। কোচিং ওয়ালারা মহাবদ। অ্যাডভান্স না দিলে লাস্ট মিনিটে সাজেশন দেয় না। কিছু টাকা দেওয়া আছে, পুরোটা যায়নি। ইতিহাস আর অঙ্কে সাজেশন আটকে রেখেছে। পুরো পেমেন্ট হলে তবেই দেবে। ইতিহাস নিয়ে চিন্তা নেই, কিন্তু অঙ্কটা লাগবেই। মেয়ে অঙ্কে বিরাট গাধা হয়েছে। গরিব ঘরের ছেলে মেয়ে অঙ্কে গাধা হলে সমস্যা। একবার ফেল মারলে বারবার ফেল মারতে থাকে। সুতরাং যে কোনো ভাবে বাকি টাকা জোগাড় করে সাজেশন আনতে হবে। অথচ তখনও মেয়ের বাবার বেতন হয়নি। এই অবস্থায় রুটি ছোট বড় হওয়াটা অস্বাভাবিক নয়। স্বামীর বিরক্তি দেখে গৌরীর রাগ হয়, তবুও সে নিজেকে শান্ত রাখে। ঠান্ডা গলায় বলে, ও তোমার মনের ভুল। নাও হাত ছড়াও, তরকারি দি। কুমড়ো কেমন হয়েছে? বাদাম দিয়েছি। কুমড়োতে বাদাম দিলে একটা চিংড়ি মাছের মতো গন্ধ হয়। হয়েছে কিনা দেখো তো। গৌরীর কথায় কান না দিয়ে শিবনাথ হাত বাড়িয়ে বাটিতে রাখা রুটির গোছা তুলে ধরে। বলে, নাও দেখো, মনের ভুল কিনা নিজেই দেখো। তাকিয়ে দেখো, এক একটার সাইজ এক এক রকম। ঝুম্পা সাধারণত খায় তার বাবার পাশে বসে। সেদিন বসেছিল উল্টো দিকে। মায়ের কথা মতো বাদামে চিংড়ি মাছের গন্ধ পাওয়ার চেষ্টা করছিল সে। পাচ্ছিল না, না পাওয়ারই কথা। 11 দিন হতে চললো এ বাড়িতে মাছ মাংস ঢুকছে না। প্রথম 2 দিন স্টকে ডিম ছিল, এখন সেই স্টকও ফুরিয়েছে। ঝুম্পা নিশ্চিত আর কটা দিন এভাবে চললে মাছ মাংসের স্বাদ গন্ধ সে সবই ভুলে যাবে। মনে হয় সেই প্রক্রিয়া শুরু হয়েছে। চিংড়ি মাছ দিয়েই শুরু হয়েছে। গন্ধ ভুলে যাওয়ার বিষয়টা মাথায় আসতেই তার মজা লাগলো। সে মুখ তুলে বলল, বাবা, কম্পাস নিয়ে আসবো? তুমি ব্যাসার্ধ মেপে মেপে দেখাবে রুটি ছোট বড় হয়েছে কিনা। গৌরী নিজের মনে গজগজ করতে করতে বলে, মাসের শেষ হতে চললো, এখনো মাইনে হলো না। ঘরে একটা ফুটো করি পর্যন্ত নেই। ওদিকে মেয়ের পরীক্ষা, আর উনি বসে বসে গজ ফিতে দিয়ে রুটি মাপছেন। শিবনাথ চুপ করে গিয়েছিল। না গিয়ে উপায় নেই। গৌরীর কথা মিথ্যে নয়, তখনও মাইনে হয়নি শিবনাথের। তার অফিসে বছরের মধ্যে অন্তত 3 বার এই ঘটনা ঘটে। ঠিক সময় বেতন হয় না। আসলে কোম্পানির অবস্থা খারাপ। পুরো খারাপ নয়, খানিকটা খারাপ। পুরো খারাপ হলে না হয় লেটা চুকে যেত। কোনো কিছুই খানিকটা হওয়া ভালো নয়। গৌরীর বেশ মনে আছে, শিবনাথ চুপ করে গেল সেদিন অনেক রাত পর্যন্ত সে একাই ঝগড়া করেছে। মাঝে মধ্যে কেঁদেছেও। এই কারণে গৌরী আপ্রাণ চেষ্টা করতে লাগলো রুটিতে মন বসাতে। ঝুম্পার কথাটা ঠিক। বাড়িওয়ালাকে নিয়ে জামা কাপড় ছেঁড়ার ঘটনা 3 বার হলো। প্রথম আক্রমণ ছিল শাড়ি, উমার শাড়ি। গোলগাল ফর্সা সুন্দর দেখতে মেয়ে উমা। বয়স কম, পাশের ফ্ল্যাট বাড়িতে থাকে। মাঝে মাঝে বিকেলে গৌরীর কাছে এসে শাশুড়ি ননদের নিন্দে করে যায়। বৃহস্পতিবার এসেছিল জায়ের নামে বলতে। পরপর 2 কাপ চা খেলো। উঠতে যাওয়ার সময় চেরা একটা আওয়াজ, কাপড় ছেঁড়ার আওয়াজ। গৌরী উমা দুজনেই সেই আওয়াজ শুনতে পেয়েছে। আওয়াজ সন্ধান করতে দেখা গেল উমার হাঁটুর পিছনে চেয়ার কামড় বসিয়েছে। ডান পায়ার পাশ থেকে মুখ বের করা পেরেক দামি শাড়ি ফালা করে দিয়েছে। প্রায় 1 বিঘতের মতো কাপড় ঝুলছে। উমা কেঁদে ফেলে। শাড়ি জায়ের। গৌরীর মনে হচ্ছিল লজ্জায় মাটিতে মিশে যায়। সমস্যা হলো লজ্জায় অনেক কিছু হয়, কিন্তু মাটিতে মিশে যাওয়া যায় না। পরদিন চেয়ার আঁচড় বসালো বিশ্বনাথের জামাই। বিশ্বনাথ শিবনাথের কলিগ, শৌখিন মানুষ। বেতনে গোলমাল হলেও পরিপাটি করে চুল আঁচড়ায়, নিখুঁত ভাবে দাড়ি কামায়, রঙিন জামা পরে। সেদিন তার অবশ্য জামা রঙিন ছিল না, ছিল সাদা জামা। সেই জামার বাঁ কাঁধে বেতের ধারালো মুখ বিঁধল। একটা নয়, একসঙ্গে 3টে মুখ, 3টে আঙুলের মতো।
উমার শাড়ি ছেঁড়ার শব্দ হয়েছিল, কিন্তু বিশ্বনাথের বেলায় ঘটনা ঘটল নিঃশব্দে। রাতে খাবার টেবিলে গৌরী বলল, চেয়ারটা নিয়ে এবারে একটা কিছু করো। ছি ছি, ভদ্রলোকের বাড়িতে কি কাণ্ড, রোজ রোজ মানুষের জামা কাপড় ছিঁড়ছে। ইস মাগো, লজ্জায় মরে যাচ্ছি। শিবনাথ বলল, ওটাকে ভেতরে ঢুকিয়ে দিলেই তো হয়। ঠিক আছে, কালই ঢুকিয়ে দেব। গৌরী মুখ তুলে বলল, তারপর? ভাঙা চেয়ার না হয় লুকোলে, কিন্তু বাইরে থেকে কেউ এলে বসবে কোথায়? আমাদের কি সোফা পাতা ড্রয়িং রুম আছে? সে মূলত তো তোমার নেই। নতুন চেয়ার কেনার ক্ষমতাই নেই তো সোফা। কথা শেষ করে গৌরী ধরনের একটা আওয়াজ করে। এখানে মুরোদের কি আছে? বাইরেই যে বসতে হবে তার কি মানে? ভেতরে এসে বসবে। গৌরী অবাক হয়, মানুষটা বলে কি? টাকা পয়সার চিন্তায় মাথাটা কি একেবারে গেল নাকি? ভেতরে বসবে মানে? ভেতর বলতে তো মাত্র 1.5খানা ঘর। বড়টা তাদের দুজনের শোয়ার ব্যবস্থা, আর অর্ধেক যেটা সেটা মেয়ের। সেও তো বড় হয়েছে, তারও তো একটা আলাদা জায়গা চাই, নাকি চাই না? গৌরী খাওয়া থামিয়ে শান্ত গলায় বলল, ভেতরে বসবে? কোথায়? আমার খাটে? আর আমি কি করব? অতিথিকে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাবো? কোন গান শোনাবো সেটাও বলে দাও। ঝুম্পা হি হি আওয়াজে হেসে ওঠে। শিবনাথ তাড়াতাড়ি বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল রবিবার, দেখি কিছু করা যায় কিনা। গৌরী অবাক হয়ে বলে, রবিবার তো কি হয়েছে? সকালে বাড়ি বসে চেয়ারকে সহবত শেখাবে নাকি? বাবা বাছা করে বোঝাবে? ঝুম্পা এবার হাসতে গিয়ে বিষম খায়। শিবনাথ থালা সরিয়ে উঠে পড়ে। না, অপমানের একটা সীমা আছে। এরা কি জানে না হুট বলতে একটা জিনিস কেনা এত সহজ নয়, টাকা লাগে? জানে না নাকি জেনেও না জানার ভান করছে? পরদিন ঘুম থেকে উঠেই শিবনাথ চেয়ার নিয়ে পড়ল। সে প্রতিজ্ঞা করেছে, আজ একটা হেস্ত নেস্ত করে তবে ছাড়বে। এই ঘটনার শেষ দেখবে সে। ওই চেয়ারের সামনে, পেছনে, ওপরে, নিচে যত দাঁত নোক আছে একটা একটা করে উপড়ে ফেলে তবে থামবে। স্ত্রীর অপমান, মেয়ের হাসি অনেক হয়েছে, আর নয়। এনাফ ইজ এনাফ। ভাঙা চেয়ারের খোঁজ উপড়ানোর জন্য শিবনাথ আয়োজন করলো বিরাট। হাতুড়ি, সাঁড়াশি, স্ক্রুড্রাইভার, টর্চ। এই টর্চ সুইচ টিপলে জ্বলে না, থাবড়া দিয়ে জ্বালাতে হয়। 3 থাবড়ায় একবার জ্বলে। কাজে বসার আগে শিবনাথ মেয়ের কাছে সর্ষের তেল চাইল। খানিক পরে তেল ছাড়াই ফিরে এলো ঝুম্পা। বলল, মা জিজ্ঞেস করেছে চেয়ার সারাতে তেল কেন? তেল কি তুমি গায়ে মাখবে বাবা? চেয়ারের সঙ্গে কুস্তি লড়বে নাকি? রসিকতা গায়ে মাখলো না শিবনাথ, তবে সত্যি তাকেই কুস্তি লড়তে হলো। উল্টে পাল্টে সোজা করে বেঁকিয়ে অনেক কসরত চলল চেয়ারের সঙ্গে। অল্প কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলো বিষয় অত সহজ নয়। হতচ্ছাড়া যেন চেয়ার নয়, আস্ত একটা শয়তান তার সঙ্গে খেলছে। ভয়ঙ্কর খেলা খেলছে। ছোট পেরেক, বেতের ধারালো মুখ, কাঠের মাথার খোঁজগুলো দেখতে দিচ্ছে না। হাতুড়ি তুলে গা ঢাকা দিচ্ছে পায়ের হাতলের খাঁজে, মুখ লুকোচ্ছে বসার জায়গায় বা ব্যাক রেস্টের মাঝখানে। আর যে কটা দেখা যাচ্ছে তারাও সাঁড়াশি বাগালে ঝকঝকে দাঁত বের করে হেসে ফসকে পালাচ্ছে এদিক ওদিক। ঘেমে একসা হলো শিবনাথ, তবু হাল ছাড়লো না। ঘন্টা খানেকের চেষ্টায় লাফিয়ে ঝাঁপিয়ে হামাগুড়ি দিয়ে খোঁজগুলো সব টেনে হিঁচড়ে ভেঙে মুচড়ে চেয়ার থেকে আলাদা করে ফেললো। তারপর টর্চ জেলে তন্ন তন্ন করে তল্লাশি চালালো কাঠ, বেতের আনাচে কানাচে, ফাঁক ফোকরে। আর নেই তো? না, নেই। ঘাম মুছে হাঁপ ছাড়লো শিবনাথ। হাত পা ছড়িয়ে বসে পড়লো মেঝেতে। চেয়ারের দিকে তাকিয়ে আপন মনেই হাসলো, বিজয়ের হাসি। যাক, আজ মেয়েটা নিশ্চিন্তে এই চেয়ারে বসে পড়তে পারবে, কোনো ভয় নেই। সন্ধ্যের পর হাওয়া দেয়। পরীক্ষার আগে টাটকা হাওয়া শরীরের পক্ষে একটা উপকারী জিনিস। শিবনাথ মেঝেতে ছড়িয়ে থাকা উপড়ানো লোহার পেরেক, বেতের ধারালো মুখ, কাঠের টুকরো তুলতে লাগলো একটা একটা করে অতি যত্নে। ঝুম্পাকে দেখাতে হবে। আহারে, মেয়েটা কতদিন তার গরিব বাবার কোনো কীর্তি দেখেনি। তীক্ষ্ণ চিৎকারে বারান্দায় প্রথমে ছুটে যায় গৌরী, পরে শিবনাথ। রাত কত? 10টা, 11টা, নাকি আরো বেশি? বারান্দায় এসে শিবনাথ দেখলো
রক্তশূন্য ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে তার কিশোরী কন্যা। আতঙ্কে চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে তার। কাঁপছে, খুব সামান্য হলেও কাঁপছে সে। এক হাতে বই, আর একটা হাত সালোয়ার কামিজের ওড়নায়। ফিকে নীল সেই ওড়নার অন্য প্রান্ত আটকে আছে একটু দূরে বেতের চেয়ারের হাতলে। শিবনাথের মনে হলো নিষ্প্রাণ চেয়ার যেন প্রাণ ফিরে পেয়েছে, শয়তানের প্রাণ। কঠিন নির্মম ভাবে হাসছে, হাসতে হাসতে তীব্রভাবে ধরে রেখেছে ঝুম্পার ওড়না, ঝুম্পাকে, এমনকি তাদেরকেও। ঝুম্পা বাবা মায়ের দিকে তাকিয়ে কাঁপা গলায় ফিসফিস করে ওঠে, ছাড়ছে না, ছাড়ছে না। শুনছিলেন লেখক প্রচ্ছদ গুপ্তর লেখা গল্প চেয়ার। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।